হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, আর আমার বাড়ি হলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। ঠিক আছে, এই কারণেই বললাম আমার ঠিকানাটা। অনেকে তোমরা কমেন্টস করছো স্যার আপনার বাড়ি কোথায়। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের কিন্তু 5 নম্বর অধ্যায়ের ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এই আমাদের প্রথম ক্লাস 5 নম্বর অধ্যায়ে। অর্থাৎ আমরা আমরা যদি আমাদের সিলেবাস দেখি, ইউনিট 2 আমাদের হচ্ছে। ইউনিট 2 থেকে আমরা ক্লাস শুরু করেছি, যেখানে আমাদের চ্যাপ্টার 4 ক্লাস হয়ে গিয়েছে। যদি তোমরা যদি গুহপালের বই ফলো করো, কারণ গুহপালের বই থেকে আমি পড়াচ্ছি। এই বইতে তোমাদের এই নেটওয়ার্কটাকে 3টে চ্যাপ্টার ভাগ করেছে। তো প্রথম চ্যাপ্টারের ভিডিওগুলো তোমাদের সব পরপর দেওয়া আছে। যারা নতুন তারা অবশ্যই প্লেলিস্ট ফলো করবে। প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু সমস্ত ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। তো দ্বিতীয় চ্যাপ্টারের ক্লাস আমাদের শুরু হয়েছে। আজকে আমরা দেখে নেবো হচ্ছে সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাসে আমরা শুরু করবো নেটওয়ার্ক টপোলজি। এই টপোলজি একটা বড় সিলেবাস। টপোলজি থেকে আমরা দেখে নেবো যে কী কী আমাদের পড়তে হবে। তো আমরা যদি একটু সিলেবাসটা দেখে নিই, আমাদের টপোলজির মধ্যে আমাদের মধ্যে আছে বাস, স্টার, রিং। ঠিক আছে, যদিও টপোলজি 5 প্রকার ছিল, আরেকটা আছে মেশ টপোলজি। যাই হোক, যারা এবার এইচএস দিচ্ছে তাদের শুধু আছে বাস, রিং আর স্টার। ঠিক আছে, 3টে আছে। আর তোমরা যেহেতু নতুন সিলেবাস, তোমাদের আছে 4টে, বাস, রিং, স্টার এবং ট্রি। ট্রি ঠিক আছে, যা আছে তাই পড়তে হবে। তোমাদের সিলেবাস বিশাল সিলেবাস, অগাধ সিলেবাস। যাই হোক, শেষ তো করতেই হবে, শেষ হয়েও যাবে। আচ্ছা, প্রথম প্রশ্ন এটাই যে আচ্ছা, কী প্রশ্ন এখান থেকে পড়তে হবে আমাদের দেখে নিই প্রশ্নগুলো একবার। ওই আমার প্রশ্নে এসে প্রথমে আমরা দেখে নেবো হচ্ছে নেটওয়ার্ক টপোলজি বলতে কী বোঝো, উদাহরণ দাও, বা টপোলজি কত প্রকার কী কী। এই আমাদের প্রথম প্রশ্ন। তো স্যার টোপোলজি ব্যাপারটা কী? টপোলজি ব্যাপারটা হচ্ছে, দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে। দেখো চারদিকে কম্পিউটার আছে, এদিকে কম্পিউটার আছে, মাঝখানে তার আছে। এই একটা কম্পিউটার আছে, চারদিকে কম্পিউটার, মাঝখানে মেন একটা কম্পিউটার আছে। এই একটা কম্পিউটার গোল আকারে আছে। ঠিক আছে, আবার এদিকে তোমার কম্পিউটারগুলো এইভাবে আছে। তাহলে যদি আমরা ছবি দেখে একটা ধারণা করতে পারি, টপোলজি ব্যাপারটা হচ্ছে আমরা কিভাবে আমাদের কম্পিউটারগুলোকে সাজাবো নেটওয়ার্কের মধ্যে। ঠিক আছে, যাতে আমাদের সুবিধা হয় কাজ করতে। আমার ঘরে 12টা কম্পিউটার আছে, আমি একে কিভাবে সাজাবো নেটওয়ার্কের মধ্যে, এটাই টপোলজি। অর্থাৎ টপোলজি কথার অর্থ হচ্ছে জ্যামিতিক বিন্যাস। যে সুনির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে ল্যান শ্রেণীভুক্ত কম্পিউটারগুলিকে তোমরা সাজাবে তাকেই বলবে নেটওয়ার্ক টপোলজি। দেখো বইয়ে ওইটাই দেওয়া আছে, এখানে তোমরা লিখতে পারো ল্যান শ্রেণীভুক্ত কম্পিউটারগুলি যে সুনির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে কেবল বা তারের সাহায্যে পরপর সংযুক্ত থাকে তাকে নেটওয়ার্ক টপোলজি বলে। বুঝে গেলে কেন ল্যান বলছে? কারণ টপোলজি কিন্তু ঘরের মধ্যেই হবে, ওই জন্য ল্যান বলছে। ঠিক আছে, আচ্ছা, বা একটা বিল্ডিংয়ের মধ্যে হবে। নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কম্পিউটারগুলিকে নোড বলা হয়। আচ্ছা, এই যে টপোলজিগুলো বানিয়েছে, যেখানে একটা কম্পিউটার, একটা কম্পিউটার, একটা কম্পিউটার, এদেরকে কী বলবে? নোড বলবে। কী নাম? নোড, NODE। যখন যারা নাম্বারিং করবে ওদেরকে নাম দেয় নোড 1, নোড 2, নোড 3, নোড 4, কেউ দেয় N1, N2, N3, N4। মধ্যে কথা, নেটওয়ার্কের মধ্যে যত কম্পিউটার থাকবে তাদেরকে বলা হবে নোড। ঠিক আছে, এবার ল্যান নেটওয়ার্কে বিভিন্ন প্রকার টপোলজি ব্যবহার করা হয়, যেমন কি বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি এবং ট্রি টপোলজি। তাহলে হয়ে গেলে প্রথম প্রশ্নের উত্তর। টপোলজি কাকে বলে, কত প্রকার, কি কি প্রকার? কিন্তু 5 প্রকার, কিন্তু এখানে কিন্তু প্রকার বলেনি, এখানে বলছে যেমন। যেমন দেওয়া হবে বাস, রিং, স্টার এবং ট্রি। ঠিক আছে, এবার দেখি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে আমাদের এখান থেকে? বাস টপোলজি কি, ইহার সুবিধা ও অসুবিধা লেখো। আমরা এই ধরনের প্রশ্ন 4বার দেখব। একবার বাস টপোলজি কি, একবার স্টার টপোলজি কি, একবার রিং টপোলজি কি, লাস্টে দেখব ট্রি টপোলজি কি, এর সুবিধা অসুবিধা। তো বইয়ে তোমাদের খুব সুন্দরভাবে বলা আছে। আমি তাও তোমাদেরকে নোটস, এটা একটা নোটস বানিয়েছি, এই নোটস তোমাদের কাছে আমি শেয়ার করছি যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা বই থেকে অবশ্যই পড়বে, রিডিং না পড়ে নোটস পড়তে যাবে না। যাদের বই আছে অবশ্যই বইটা পড়ে নেবে, যাদের বই নেই আমি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, স্ক্রিনশট নিয়ে নাও, পড়ে নেবে। তো বাস টপোলজি বলার আগে আমি অবশ্যই আগে বলে দিই,
বাসে কী হয়, একটা লম্বা তার থাকে, তার মাঝখান দিয়ে গেছে, এই তারটার নাম কি ব্যাকবোন কেবল, ঠিক আছে। এই তারের উপরে বেস করে কিন্তু আমাদের দেখো নেটওয়ার্কটা সাজানো হয়েছে, এদিকে কম্পিউটার, এদিকে কম্পিউটার, এদিকে কম্পিউটার। এই কাজটা কি, যখন কোনো ডেটা এখান থেকে পাঠানো হচ্ছে, ঠিক আছে, প্রথমে যাচ্ছে এখানে, তারপর যাচ্ছে এখানে, আর তারপর এখানে, তারপর এখানে, ঠিক আছে, এইভাবে যাচ্ছে। তো বাসের মধ্যে আমি কী লিখিয়েছি দেখো এখানে, প্রথমে নোটে ছিল হচ্ছে আমাদের 20-30 অনুসারে নেটওয়ার্কে কত প্রকার, নেটওয়ার্ক হয়ে গেল। আচ্ছা, এটা নেটওয়ার্ক টপোলজি কী তোমাদের বলে দিয়েছি সংজ্ঞাটা সহ। নোট কাকে বলে এটাও বলে দেওয়া হয়েছে। নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কম্পিউটারগুলিকে বলা হয় নোট বলা হয়। এবার তো বাস টপোলজি কী, দেখো এখানে আমি কিছু পয়েন্ট করিয়েছি, এই পয়েন্টগুলো করলে তোমাদের কী সুবিধা হবে, এর বৈশিষ্ট্যও হয়ে যাবে, বাস থেকে যদি কোনো শর্ট প্রশ্ন আসে ওগুলোও এখানে হয়ে যাবে। আর একটা কী সুবিধা হবে তোমাদের, বাসের সুবিধা অসুবিধা সব এখানে লুকানো আছে। দেখো, ল্যান্ড নেটওয়ার্কের অন্তর্গত সর্বাপেক্ষা সরল ও সাধারণ টপোলজি হচ্ছে বাস টপোলজি। তোমার ছবি দেখে বুঝেই গেছো, খুব সহজ সরল টপোলজি বাস টপোলজি। 2 নম্বর পয়েন্ট, 1 নম্বর হয়ে গেল 2 নম্বর পয়েন্ট। বাস টপোলজিতে যে লম্বা তার ব্যবহার করা হয় তাকে বলা হয় ব্যাকবোন কেবল বা ট্রাঙ্ক। কী বলা হয়, ব্যাকবোন কেবল বা ট্রাঙ্ক। ইহার দৈর্ঘ্য কত, 180 থেকে 185 মিটার। প্রশ্ন আসতে পারে, বাস টপোলজিতে কোন ধরনের কেবল ইউজ করা হয়, ব্যাকবোন কেবল, এর অপর নাম কি, ট্রাঙ্ক। ইহার দৈর্ঘ্য কত, 180 থেকে 185 মিটার। ওকে। 3rd পয়েন্ট, এই টপোলজিতে যথেষ্ট ছোট এবং গঠন সহজ সরল, ফলে এর খরচ কম। তাহলে মধ্যে কথা, বাস টপোলজি খরচ ও গঠন অনেক কম অন্যান্য টপোলজির থেকে। 4 নম্বর পয়েন্ট, এই টপোলজিতে কোনো একটি কম্পিউটার খারাপ হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থায় কোনো প্রভাব পড়ে না। মানে আমার যদি এখানে কোনো একটা কম্পিউটার, আমার যদি এই কম্পিউটার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমার কোনো সমস্যা হবে না, ডেটা চলতে থাকবে। সে হয়তো ডেটা পাবে না কিন্তু নেটওয়ার্কটা বন্ধ হবে না। পরের পয়েন্ট, এই টপোলজিতে প্রধান অসুবিধা হলো যদি ব্যাকবোন কেবলটি খারাপ হয়ে যায় তবে পুরো নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে যায়। বুঝতে পেরেছ, এটি হলো একটা অসুবিধা। আরেকটা পয়েন্ট কী আছে, এই টপোলজি সহজ সরল হলেও কোনো একটি নোট খারাপ হয়ে গেলে সেটিকে খুঁজে বের করার জন্য প্রত্যেকটা নোটকে চেক করতে হয়। দেখো, দুটো অসুবিধা তুমি এখানে পেলে। একটা কী পেলে, যদি এই তারটাই খারাপ হয়ে যায় পরে পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। আরেকটা অসুবিধা কী পেলে, মনে করো আমার এই কম্পিউটারটা খারাপ হয়ে গেছে, তো এটা কিন্তু আমি সহজে বুঝতে পারবো না। যখন কেউ ডেটা পাঠাবে, ডেটা এ পেলো কিন্তু এ পাচ্ছে না, তখনই বুঝতে পারবে যে এটা খারাপ হয়েছে। তাহলে মধ্যটা কী হলো, একটা কম্পিউটার যদি খারাপ হয়ে যায় তাকে চেক করতে গেলে সব কটাকে চেক করতে হচ্ছে। ক্লিয়ার? এই হলো আমাদের বাস টপোলজি। তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই সুবিধা অসুবিধা বানাতে পারছি। ওকে, এবার দেখি পরের প্রশ্ন কি, স্টার টপোলজি কি। স্টার, যদি আমরা ছবি দেখি, দেখো এই আমাদের স্টার টপোলজি। স্টার কেন স্টার বলছে, স্টারে কী হয়, স্টার দেখতে যেমন এমন হয় আমাদের তারার মতো হয় স্টার। দেখো এখানে একটা মেন কম্পিউটার আছে যার নাম হাব, এর সঙ্গে একটা নোট যুক্ত আছে, দেখতে কী মতো, তারার মতো। আচ্ছা, এবার দেখি পয়েন্টগুলো আমাদের। এই টপোলজিতে সমস্ত নোটগুলি একটি কেন্দ্রীয় কম্পিউটার বা হাবের সাথে স্টারের মতো যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করে। প্রশ্ন আসে, স্টার টপোলজিতে মেন কম্পিউটারকে কী বলা হয়, হাব বলা হয়। এই টপোলজি দেখতে কার মতো, তারার মতো। কেন, মাঝখানে হাব থাকে, তার সঙ্গে বাকি সমস্ত কম্পিউটার বা নোট যুক্ত আছে। ওকে, পরের পয়েন্ট, এই টপোলজিতে কোনো একটি কম্পিউটার খারাপ হয়ে গেলে সেটিকে খুব সহজে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা যায়। এর ফলে সম্পূর্ণ নেটওয়ার্কে কোনো প্রভাব পড়ে না। মানে যদি আমার এই কম্পিউটারটা খারাপ হয়ে যায়, তুমি একে সঙ্গে সঙ্গে বের করে নাও, আবার চেঞ্জ করে লাগিয়ে দাও, কোনো প্রভাব পড়বে না বাকি ক্ষেত্রে। ঠিক আছে, সুবিধা। তারপরে পয়েন্টটা, এই টপোলজিতে কেবল খারাপ হয়ে গেলে সেটিকে খুব সহজেই পরিবর্তন করা যায়। মানে তুমি যেইভাবে কম্পিউটার চেঞ্জ করতে পারছো, আবার যদি কেবলটাও খারাপ হয়ে যায় একে তুমি চেঞ্জ করে দাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে পয়েন্ট, এই টপোলজিতে তথ্যগুলি কেন্দ্রীয় কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত থাকে, ফলে তথ্যের সুরক্ষা বজায় থাকে। যেহেতু মাঝখানে একটা হাব আছে, একটা সার্ভার আছে, তো এর ফলে কি প্রত্যেকের তথ্য কিন্তু ওখানে জমা আছে, তাতে কী হবে, ডেটাগুলো
সুরক্ষা থাকবে, মানে ব্যাকআপ থাকবে ওই ওই জায়গাতে, তাহলে ডেটাগুলো লস হওয়ার কোনো চান্স নেই, যেহেতু সার্ভার আছে বা মেন কম্পিউটার আছে। তারপরে পয়েন্ট, যেহেতু এটা একটা অসুবিধা, যেহেতু পুরো নেটওয়ার্ক ব্যবস্থা হাবের উপর নির্ভরশীল, তাই হাবটি খারাপ হয়ে গেলে সমগ্র নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে পড়ে। বুঝতে পারলে? যেহেতু সম্পূর্ণ নেটওয়ার্কটা কেন্দ্রীয় ডিভাইসের উপর নির্ভরশীল, তোমার ছবি দেখেই বুঝতে পারছো যদি হাব খারাপ হয় পুরো নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে যাবে। আরেকটা সমস্যা কী আছে দেখে নাও, যেহেতু প্রত্যেকটি নোডের জন্য আলাদা আলাদা কেবলের প্রয়োজন হয়, তাই নেটওয়ার্ক গঠনের খরচ বেশি হয়। কারণ দেখো, এর জন্য একটা কেবল, এর জন্য একটা কেবল, এর জন্য একটা কেবল। বাসে কী হতো, একটা মেন কেবল থাকতো, কোনো এক্সট্রা খরচা নেই। কিন্তু এখানে কী হচ্ছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কেবল দিতে হচ্ছে, তাই এর খরচটা বেশি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এই হলো আমাদের স্টার টপোলজি, সুবিধা অসুবিধা কাম বৈশিষ্ট্য সব একবারে হয়ে গেল। এবার দেখি পরেরটা, রিং টোপোলজি। রিং মানে গোল, তো গোল মানে কি, গোল মানে আর কী বলবো, গোল মানে গোল। এই হলো আমাদের রিং টোপোলজি। দেখতে কার মতো, রিংয়ের মতো দেখতে। তো দেখি রিং থেকে আমার কী করতে হবে। যে টপোলজিতে সমস্ত নোটগুলি একটি মাত্র কেবলের মাধ্যমে রিংয়ের আকারে সাজানো থাকে তাকে রিং টপোলজি বলে। তার মানে একটা কেবল দিয়েই গোল করে সাজানো আছে, তাকে বলবে রিং টপোলজি। বুঝতে পেরেছ? দেখো, নামের মধ্যেই উত্তর দেওয়া আছে। তো স্টুডেন্ট, তোমরা অনেকেই ভিডিও দেখছো, কমেন্ট অনেকেই করছো, অনেকে কমেন্ট করছো না, কিন্তু আমি যা বলবো, যদি ভিডিও হালকা হলেও ভালো লেগে থাকে অন্তত একটা করে কমেন্ট করে দিও। সে কমেন্ট হাই হ্যালো যাই হোক কমেন্ট করে দিও, তাতে আমিও বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের এই ভিডিওগুলো তোমাদের কাছে যাচ্ছে, তোমাদের হয়তো মানে পছন্দও হচ্ছে, তোমাদের কাজেও আসছে। আর তোমাদের কমেন্ট পেলেই কিন্তু আমার আরও নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছে জাগে। শুধু আমার না, যে কোনো ইউটিউবার যারা বানাচ্ছে, ছোটো বড়ো যেই হোক, প্রত্যেকে চায় তার যাতে ভিউ তো হচ্ছে, একটা করে লাইক বা কমেন্ট অন্তত পড়ে। ঠিক আছে? তো এগুলো কিন্তু আমাদেরকে নতুন ভিডিও বানানোর মানে উৎসাহ দেয়। আচ্ছা যাই হোক, তো রিং টপোলজি বলে দিলাম, দেখতে রিংয়ের মতো। তো যে টপোলজিতে সমস্ত নোটগুলি একটিমাত্র কেবলের মাধ্যমে রিংয়ের আকারে সাজানো থাকে তাকে বলে রিং টপোলজি। হয়ে গেল 2 নম্বর পয়েন্ট। এই টপোলজিতে কোনো একটি নির্দেশ পাঠালে প্রত্যেকটি নোডের মধ্যে দিয়ে যায়, ফলে সবাই নির্দেশ পড়তে পারে। যখন এ একটা কোনো নির্দেশ পাঠাবে, তখন যদি এ পাশ থেকে যায়, এ পাবে, এ পাবে, এ পাবে, এ পাবে, এ পাবে, এ পাবে, সবাই পাবে। তাহলে প্রত্যেকে ওটা শেয়ার করতে পারছে, দেখতে পাচ্ছে। তারপরে পয়েন্টটা, এক্ষেত্রে তথ্য প্রেরণ একমুখী বা উভয়মুখী দুদিকেই হতে পারে। তো যখন তথ্যটা যাচ্ছে, তথ্য এদিকেও আসতে পারে, এবং এখান থেকে এদিকেও আসতে পারে, কোনো ব্যাপার না, এটা দুমুখী হিসেবেই কাজ করে। পরেরটা, রিং টপোলজি বাস্তব উদাহরণ হচ্ছে ফাইবার স্ট্যান্ডার্ড বা এফডিডিআই, ফাইবার ডিস্ট্রিবিউটেড ডাটা ইন্টারফেস। এটা হচ্ছে একটা রিং টপোলজি উদাহরণ। এফডিডিআই প্রশ্ন আসতে পারে, এফডিডিআই ফুল ফর্ম কি, ফাইবার ডিস্ট্রিবিউটেড ডাটা ইন্টারফেস। পরের পয়েন্ট কী আছে, এই টপোলজিতে ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয়, ফলে তথ্য পাঠানোর গতি অনেক বেশি। এখানে আমাদের কোন ধরনের কেবল ইউজ করা হচ্ছে, অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক কেবল ইউজ করা হচ্ছে। আর তোমরা সবাই জানো যে অপটিক্যাল ফাইবারের স্পিড কিন্তু সবচেয়ে বেশি। পরের পয়েন্ট কী আছে, এই টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার রিপিটারের মতো কাজ করে, ফলে সংকেত কখনো দুর্বল হয়ে পড়ে না। মানে হচ্ছে, দেখো বাসে কী হয়, বেশি দূরত্ব গেলে ওটা স্লো হয়ে যায়। এখানে কী হচ্ছে, যখন এ তথ্য পাঠাচ্ছে, প্রথমে যাচ্ছে এর কাছে, এ আবার ওটাকে বুশ করে মানে পুশ করে দিচ্ছে, ঠেলে দিচ্ছে। তাহলে কী হলো, যদি তথ্যখানে পাঠিয়ে স্লো হয়ে যায়, এ আবার ওটাকে ফাস্ট করে দিচ্ছে। এইভাবে করে কিন্তু প্রত্যেকের কাছাকাছি তথ্যগুলো যাচ্ছে, ফাস্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু সুবিধা। এই টপোলজি গঠন অপেক্ষাকৃত সোজা, ফলে এটি নির্ধারণ করা সহজ, এই ত্রুটি বের করা সহজ, কোনটা খারাপ হচ্ছে খুব সহজে বের করা যায়। পরেরটা, এই টপোলজিতে কোনো একটি কম্পিউটার খারাপ হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থা বিকল হয়ে পড়ে। যদি আমার এই কম্পিউটার খারাপ হয়ে যায়, তাহলে এখানে একটা ক্রস হয়ে গেল, তাহলে আমার নেটওয়ার্কটা বন্ধ হয়ে যাবে। তারপরে কি আছে, এই নেটওয়ার্কটি ছোট বড় করা খুব কঠিন। একে তুমি ছোটো করতে গেলে একটা কম্পিউটারকে খুলতে হচ্ছে, নেটওয়ার্ক বন্ধ থাকছে, আবার বড় করতে গেলেও খুলতে হচ্ছে, নেটওয়ার্ক বন্ধ থাকছে। তার মানে কি, এটা অসুবিধা। তাহলে একটা অসুবিধা কী হচ্ছে, ছোটো বড়ো করা খুব কঠিন। একটা সমস্যা কী হচ্ছে, যে একটা কম্পিউটার খারাপ হয়ে যায়, পুরো নেটওয়ার্কটা বন্ধ হয়ে যাবে। এবার দেখি আজকের ক্লাসের লাস্ট পার্ট কী আছে, ট্রি টপোলজি। ট্রি মানে গাছ,
গাছে কী হয়, বিভিন্ন শাখা প্রশাখা থাকে। তো এ একটা গাছের মূল শিকড়, এখান থেকে বেরোচ্ছে একটা গাছ, দুটো গাছ, এখান থেকে আবার গাছ বেরোচ্ছে, এখানে গাছ বেরোচ্ছে, এই হলো ট্রি টোপোলজি। ঠিক আছে, তো কী আছে এখানে, কি ট্রি টোপোলজিতে যে পদ্ধতিতে তথ্য পাঠানো হয়, তথ্য কেবলের মাধ্যমে সমস্ত নোডে পৌঁছায়। ট্রি নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট পদ্ধতিতে তথ্য পাঠানো হয়। আচ্ছা, আমার নোটসে কি আছে দেখে নাও। যে টপোলজিতে মূল কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার বা নোডগুলিকে ট্রি এর মতো জ্যামিতিক বিন্যাসে সজ্জিত থাকে, তখন থেকে বলা হয় ট্রি টপোলজি। বুঝতে পারলে? যে নেটওয়ার্ক ব্যবস্থায় সমস্ত কম্পিউটারগুলো ট্রি এর মতো জ্যামিতিক বিন্যাসে সাজানো থাকে, তাকে বলা হবে কি ট্রি টপোলজি। পরের পয়েন্ট দেখে নিই। এই টপোলজিতে সমস্ত তথ্যগুলি পয়েন্ট টু পয়েন্ট পদ্ধতিতে পাঠানো হয়। তার মানে কি, সবাই তথ্য পাবে না, যাকে পাঠানো হবে শুধু সেই পাবে। তো পয়েন্ট টু পয়েন্ট মানে কি, এ যদি ভাবে যে আমি তথ্য পাঠাবো একে, তখন তথ্য কিন্তু খালি এর কাছেই আসবে, এর তথ্য কিন্তু আবার এ পাবে না। ঠিক আছে, এই কথা হচ্ছে পয়েন্ট টু পয়েন্টভাবে তথ্যগুলো যায়। তারপরে পয়েন্ট কি আছে, এই টপোলজিতে প্রয়োজন অনুসারে নতুন নোড যুক্ত বা বিচ্ছিন্ন করা যায়। তুমি যদি পারো যে একে আমি চেঞ্জ করে দেবো, একে তুমি খুব সহজে বের করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে পয়েন্ট কি আছে, এই টপোলজিতে অনেক দূর পর্যন্ত বিস্তৃত করা যায়। মানে তুমি দেখো, যেভাবে তুমি দেখতে পাচ্ছ, যেমন নেটওয়ার্ক মার্কেটিং বা কী হয়, এ জাস্ট শুরু করে দিল, এ কে আনবে, এ আবার যুক্ত করবে, এ আবার যুক্ত করবে, এ আবার নিয়ে আসবে, এ আবার নিয়ে আসবে, এইভাবে কি অনেক দূর পর্যন্ত নেটওয়ার্কটা বাড়ানো যায়। তারপরে পয়েন্ট কী আছে, এই টপোলজির প্রধান অসুবিধা হচ্ছে কি, সমস্ত নোডগুলি মূল বা কেন্দ্রীয় মেশিনের সঙ্গে যুক্ত থাকে, ফলে মূল মেশিনটি খারাপ হয়ে গেলে সমস্ত নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে পড়ে। যদি আমার এটাই খারাপ হয়ে যায়, তবে কিন্তু আমার সমস্ত নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে যাবে। ঠিক আছে, আরেকটা অসুবিধা কী আছে, এটা এখানে ছবিতে আসেনি, দেখে না বই থেকে। এই নেটওয়ার্ক সংগঠন অন্যান্য নেটওয়ার্ক তুলনায় জটিল। দেখে মনে হচ্ছে অনেক বড় নেটওয়ার্ক, যত বড় হবে তত বেশি সমস্যা দাঁড়াবে, এটা জটিল। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কী আছে, এই টোপোলজিতে অনেক দূরে তথ্য পাঠানো করতে হলে তথ্যটি মধ্যবর্তী অনেকগুলি নোটের মধ্যে যায়, ফলে তথ্য প্রেরণের গতি ক্ষীণ হয়ে পড়ে। এর মানে হচ্ছে, কেউ যদি ভাবে তথ্য এখান থেকে এখানে আসবে, তবে কি তথ্য প্রথমে যাবে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তবে কি এইভাবে কি তথ্যগুলো স্লো হয়ে পড়ে। বুঝতে পেরেছো? তো স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের ক্লাস। বিভিন্ন ধরনের টোপোলজি আমরা জানলাম, বাস টোপোলজি, রিং টোপোলজি, স্টার টোপোলজি, মেশ টোপোলজি। তো তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো, যেখানে সমস্যা হবে কমেন্ট করে জানিও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে থাকি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি। বেস্ট অফ লাক, খুব মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।